হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো, হ্যাঁ, এই গরমের মধ্যে শাড়ি পরে রেডি শেডি হয়ে আমরা চলে যাচ্ছি সবাই মিলে অনিরুদ্রর গায়ে হলুদে। দেখো সবাই ম্যাচিং ম্যাচিং ইয়েলো ইয়েলো, দাঁটি ফেলে বলো না কেউ, যাই হোক। তো সবাই রেডি শেডি হয়ে চলে গেছে। আর যাওয়ার সময় দিয়ানকে একটু পোলিও খাওয়াতে নিয়ে গেছিলাম, কারণ সেই সময় সব বাচ্চাদের পোলিও দেওয়া হচ্ছিল। কিন্তু আমার ছেলে তো খুব ভালো, যতবার দেওয়া হয়েছে ততবার ফেলে দিয়েছে, দুষ্টু একটা। আর এই যে তোমরা দেখো, এর জন্য কিন্তু আমরা পাত্রী খুঁজছি। আমার এই দেওরটার এখনও বিয়ে হয়নি, ওর নাম সুমিত। কোনো মেয়ের যদি পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমি কিন্তু প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো। তো এই যে আমাদের গ্রুম, ফাইনালি গ্রুমের বাড়ি পৌঁছে গিয়ে, এটা আমাদের গ্রুম যে এখন ফটো সেশনের জন্য যাচ্ছিল। আর এই যে মিষ্টি বউটাকে দেখছো, যার 2 মাস আগে বিয়ে হয়েছে, সেও এখন আমাদের দলেরই সদস্যা। এনিওয়ে, আমি আর আমার দিয়ান, আমাদেরকে কেমন লাগছে বলো। জানি আমার দিয়ানের শরীরটা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে, মাঝখানেও খুব অসুস্থ ছিল, কৃমি হয়েছিল, তো ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে আমরা সব বন্ধুর বউরা মিলে বসে আছি। কি করব, ওরা তো বাইরে ফটো সেশনে বন্ধুর সঙ্গে রয়েছে, আমাদের তো আর ডাকছে না, আমরা ঘরে বসে এসির হাওয়াই খাচ্ছিলাম। তো ফাইনালি গায়ে হলুদের জন্য আমরা নিচে চলে এসেছি। আর কি বলবো বন্ধুরা, বারবার কারেন্ট যাচ্ছিল আর আসছিল, আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর গ্রুম দেখো আমাকে বলছে, বৌদি তোমার ব্লগে আমাকে ভালো করে নাও, আমি একটু পোজ দিই। তো ফাইনালি অনিরুদ্রর গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আন্টি ওকে হলুদ ছোঁয়ানো শুরু করে দিয়েছে, সবাই একে একে ওকে হলদি লাগাচ্ছে। আমরা খুব এনজয় করেছি মোমেন্টটা। আর আমার সময়ের গায়ে হলুদের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি কিন্তু এতটা এনজয় করতে পারিনি, তার কারণ আমার গোধূলি লগ্নে বিয়ে ছিল, খুব হুটোপাটা করে আমার সব কিছু করা হয়েছিল, যেই কারণে খুব একটা আমি এনজয় করতে পারিনি। এখানে ভালো করে ঘষে ঘষে অনিরুদ্রকে আমি হলদি লাগিয়ে দিয়েছি, আর তারপরে সুমিতকে লাগিয়েছি। কারণ শুনেছি যে গ্রুমের বা ব্রাইডের হলদি যদি কোনো আইবুড়োর গায়ে লাগায়, তার নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো সেই কারণেই আমরা সুমিতের গায়ে লাগিয়ে দিয়েছি, যাতে এবার নেক্সটটা ওরই বিয়ে হয়। তাই সেই কারণে এখানে দেখো না, সবাই প্রথমে অ্যানিকে তো চেয়ার আপ করলো, অ্যানি মানে অনিরুদ্রকে, তারপরে সবাই সুমিতের পিছনে পড়েছে। সুমিত বেচারা লজ্জা পেয়ে চলেই গেল। কি আর বলবো, বেচারা খুব লাজুক। আর এখানে দেখো দুই ভাই বোনের একটুখানি মিল হয়েছে, এতক্ষণ পর গিয়ে দুজনে একটু খেলছিল। আর ওই যে বললাম বারবার কারেন্ট যাচ্ছে আসছে, তারপরে না পেরে ফাইনালি গরমের মধ্যেই খেয়ে টেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে তাড়াতাড়ি করে চেঞ্জ করে আমার আরেক জায়গায় ইনভিটেশন ছিল, সেখানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো ভিডিওটা এই পর্যন্তই, কোথায় গেছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব।